একটা নফল দামের কি পরিমাণ মূল্য, অনেক দাম একটা নফল সদকা। আর সেই জায়গায় যদি ফরজ যাকাত হয়, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিন 18 পারার প্রথম শুরুতে যে সূরাতুল মুমিনিন, এই সূরাতুল মুমিনিনের মধ্যে মুমিনদের কয়েকটা সফলতার কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ প্রথমে বলেন 1 নম্বর আয়াত, قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফলকাম। এরপর আল্লাহ বলেন কেন সফলকাম, তাদের গুণ বর্ণনা করতেছেন। আল্লাযীনা হুম লিস-সালাতি খাশিউন, যারা নামাজের মধ্যে খুবই বিনয়ী একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে। 3 নম্বর গুণ আল্লাহ আনেন, আল্লাযীনা হুম লিস-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে, যাকাত দেয়। তো মুমিনের সফলতার কারণ একটা যাকাত আদায় করা। সব আমল করলাম, যাকাত দিলাম না, যদি যাকাত দেওয়ার উপযুক্ত আমি হই আর আমি আদায় করলাম না বা আংশিক দিলাম, পরিপূর্ণ দিলাম না, আমি সফল মুমিনের অন্তর্ভুক্ত না, সফল মুমিন হতে পারবে না। যারা নিয়মিত দান সদকাগুলো করে, এই দানগুলো দিয়ে থাকেন, তাদের 2টা ফায়দা। 1 নম্বর ফায়দা, আল্লাহ যদি কোনো গুনাহের কারণে, কোনো অপরাধের কারণে আপনার উপরে রাগ করে থাকেন, আল্লাহ তাআলার এই রাগটা চলে যাবে। তোমার কথা, সদকা এমন দামি জিনিস, আল্লাহ কোনো বান্দার প্রতি রাগ করেছেন, তো আপনি সদকা করার সাথে সাথে আল্লাহর এই রাগটা কমে যায়। 2 নম্বর, হঠাৎ মৃত্যু যাদের হয়, আল্লাহর নবী এটাকে বলেছেন একটা গজবের কারণ বলেছেন, কিয়ামতের একটা লক্ষণ বলেছেন। হঠাৎ মৃত্যু হওয়াটা এটা খারাপ। হঠাৎ মৃত্যু হলে তওবার সুযোগ পায় না। আর অসুস্থ হইলে বা সে যদি বুঝে আমি মারা যাব, তখন সে তওবা করে গুনাহ মাফ করে তারপরে কবরে যায়। কারো লেনা দেনা, কারো কাছে টাকা পাবে, কার কার টাকা সে কেমনে নিয়েছে, এগুলা সে বলে দিতে পারে যে অমুকে আমার কাছে এত পাবে, এত পাবে, এত পাবে, এটা কিন্তু তুমি দিয়ে দিও। হঠাৎ মৃত্যুবরণ করলে, হঠাৎ আপনি যাচ্ছেন মোটরসাইকেলে, গাড়িতে যাচ্ছেন, মারা গেলেন, আপনার ঋণ রয়ে গেল, যেই ঋণের গুনাহ আল্লাহ, শহীদের গুনাহ পর্যন্ত আল্লাহ শহীদকে পর্যন্ত মাফ করে দেন, শহীদের সব গুনাহ মাফ, ওই শহীদের ঋণটা পর্যন্ত আল্লাহ মাফ করেন না। তো কত ভয়ঙ্কর বিষয় এটা। তো আল্লাহ তাআলা এই সদকার মাধ্যমে হঠাৎ মৃত্যু থেকে বাঁচান। হঠাৎ মৃত্যু আল্লাহ দিবেন না। দলিল সুনানে তিরমিজির 664 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি, একজন মানুষের ফুৎকারের দ্বারা যেমন কুপিটা নিভে যায়, মোমবাতির আগুনটা যেমন নিভে যায়, সদকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং গুসাগুলো এইভাবে নির্বাপিত হয়ে যায়। অতুদফিউ আন্নি তাতাসু, আল্লাহ রাব্বুল আলামিন এই সদকার মাধ্যমে হঠাৎ মৃত্যু, অপমৃত্যু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এজন্য যাকাত ওয়াজিব হইলেই যে শুধু দান করতে হবে বিষয়টা এমন না। যার উপর যাকাত ওয়াজিব না কিন্তু সে মোটামুটি চলছে, খাচ্ছে, ফিরছে, তারও উচিত কিছু দান করা, নফল ভাবে দান করতেই থাকা। এই দানটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। কত দামি জিনিস এটা কিভাবে বুঝাবো? আল্লাহ নবী হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের 3369 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের প্রেক্ষাপটটা আগে বলি। আপনারা শুনেছেন, আমি বয়ান করেছি, আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম পানির সৃষ্টি করার পরে পানিতে কুদরতি নজর দিয়েছেন, ওইখানে ফেনা হয়েছে, ফেনা থেকে জমিনটাকে আল্লাহ বানাইছেন, বানাই ওইটাকে বেলুনের মতো জমিনটাকে বেলে একটা রুটির মতো বানিয়ে পানির উপর বিছায় দিয়েছেন। এভাবে কিন্তু জমিনটা মূলত পানির উপরে।
একটা বেলুনের মধ্যে একটা রুটির যদি কে ভালোভাবে বেলে রুটিটা একটা পরোটা কাঁচা পরোটা এটাকে যদি আমি পানির উপরে রেখে দেই তো পানির ঢেউয়ের সাথে কি এটা লড়বে না? খালি নৌকা যদি আমি সমুদ্রের মাঝখানে বেঁধে রাখি তো এটা কি ঢেউয়ের সাথে লড়বে না? জাহাজটা যদি ভরা হয় এটা কি লড়বে? এটা লড়বে না, ঢেউ আসবে কিন্তু তাতে লাগবে না। লাম্মা খলাকাল্লাহুল আরদা ফাজআলাত তামিদু, আল্লাহ তাআলা যখন জমিনটাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে পানির উপর বিছিয়ে দিলেন, এই জমিনটা লড়া শুরু করছে, ঢেউয়ের সাথে নড়ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে থামানোর জন্য ফাখলাকাল জিবাল ফাকালা বিহা আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করে জমিনে প্রতিস্থাপন করে দিলেন। সাথে সাথে এখন ঢেউ আসে কিন্তু জমিন আর নড়ে না, জমিন স্থির হয়ে গেছে। ফাতাআজ্জাবাতিল মালাইকা মিন শিদ্দাতিল জিবাল, এই পাহাড়ের এত শক্তি দেখে জমিনটা কি কম বড়? এই পাহাড়ের শক্তি দেখে ফেরেশতারা অবাক হয়ে গেল, বললেন ইয়া রব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ এত শক্তি পাহাড়ের, জমিনটাকে পুরো থামায় দিছে, এই পাহাড়ের চেয়েও কি শক্তিশালী কিছু আছে নাকি যেটাকে আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম, হ্যাঁ পাহাড়ের চেয়েও শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে আল হাদিদ। পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা, লোহার শক্তি পাহাড়ের চেয়ে আরো বেশি। ফেরেশতারা আবার বললেন ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ লোহা বুঝলাম পাহাড়ের চেয়ে শক্তিশালী, লোহার চেয়েও কি শক্ত কোনো জিনিস আছে? এর চেয়ে শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বললেন আছে, আর নার, সেটা হচ্ছে আগুন। লোহার চেয়েও শক্তিশালী জিনিস হচ্ছে আগুন। আবার ফেরেশতারা প্রশ্ন করলেন ইয়া রব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আল্লাহ আগুনের চেয়েও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন নাম আছে, আর আল মা, আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি। আবার ফেরেশতারা বললেন হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, আল্লাহ এই পানির চেয়েও কি শক্তিশালী কিছু আছে আপনার সৃষ্টি? আল্লাহ বলেন আছে, পানির চেয়ে শক্তিশালী হচ্ছে আর রিহ, বাতাস। এই বাতাসের শক্তি পানির চেয়েও বেশি। এখন ফেরেশতারা বললেন আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল রিহ, বাতাসের চেয়ে কি শক্তিশালী কিছু আছে আপনার? আল্লাহ বললেন আছে, আবদি ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি লা তা'লামু শিমালুহু, আমার কোন গোলাম ডান হাতে যে দান করে, সদকা করে, তার বাম হাতেও টের পায় না আমি আল্লাহর জন্য এই সদকাটা বাতাসের চেয়ে বেশি শক্তিশালী। এটা নফল একটা সদকার ব্যাপারে যদি এটা যদি এত শক্তিশালী হয় তো যাকাতটা কি পরিমাণ শক্তিশালী হবে? এই জন্য এক পয়সাও যদি কেউ সহি নিয়তে আল্লাহর জন্য হালাল ইনকাম থেকে একটা টাকাও যদি কেউ দান করে, এই একটা টাকাও কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ হয়ে আসবে। দুনিয়াতে দান করছেন কত? কত দান করছেন? 1 টাকা। হাসরের ময়দানে যখন হিসাব হবে তখন তার সামনে পাহাড় পরিমাণ একটা সওয়াব আসবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে মালিক, এই যে পাহাড় পরিমাণ সওয়াব দেখা যায়, এই পাহাড় পরিমাণ সওয়াবের আমল তো আমি করি নাই গো আল্লাহ, এই আমলটা তো আমার ছিল না। উহুদ পাহাড় অনেক বড় একটা পাহাড়, এত বড় সওয়াব তো আমি করতে পারি নাই। আল্লাহ গো, এই সওয়াবটা গো আল্লাহ তুমি আমাকে কেন দিলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কি শুনো নাই? আমার হাবিব তোমাদেরকে কি শোনায় নাই? বুখারী শরীফের 2110 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইরশাদ করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন
মান তাসাদ্দাকা, কোন ব্যক্তি যদি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে, মিন কাসবিন তাইয়িবিন, হালাল কামাই থেকে, তাকাব্বালাল্লাহু ফি ইয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে ওই দানটাকে কবুল করে। সুম্মা ইউরাব্বিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দানটাকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লালন পালন করতে থাকেন। যেমনি ভাবে তোমরা তোমাদের গরুর বাছুরকে আস্তে আস্তে লালন করে আস্তে আস্তে পালন করে বড় করো, আল্লাহ রাব্বুল আলামিন এই সদকাটাকে দেখভাল করেন। হাত্তা তাকুনা মিসলা উহুদ, এমন কি এই দানটাই একদিন উহুদ পাহাড় পরিমাণ মহান হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে, 1 টাকার দানকে উহুদ পাহাড় পরিমাণ করে ফেলেন। এমন কি সহি নিয়তে দান করলে, এটা যদি আপনার খারাপ জায়গাতেও পড়ে, সহি নিয়তে দান করছি, সহি ভুল ক্রমে খারাপ হাতে পড়ে গেছে, হুজুর এমন হুজুরে দিচ্ছেন, হুজুর মাইরা দিছে, এটা রিসিট নেন নাই মনে করে, যারা দান করেন রিসিট নিয়ে নেবেন। মাদ্রাসা যারা দান করেন, যার কাছেই, যত বড় পিসাবি হোক, আমি খতিব সাহেব, আমি খুব পীর সাহেব, আমি খুব ভালো, আপনারা আমাকে বিশ্বাস করেন, আমার দান করলেন, মাদ্রাসার জন্য দিলেন, দেওয়ার পরে হুজুর আমরা আর চিন্তা করেন না, রিসিট লাগবো না হুজুর, আরে আপনি এটা, আপনাকে আমরা এগুলা করবেন না। ভুলে টাকাটা যদি আমার টাকার সাথে মিলে যায় তো আমি খেয়ে ফেললাম, আপনার জাকাতে আদায় হইল, রিসিট নিয়ে নেবেন যাতে কেউ না মারতে পারে টাকাটা। তো এই দানটা যদি ভুলে কোনো বাজে হাতে পড়েও যায়, তাহলেও আল্লাহ এই দানটার দ্বারা মানুষের কল্যাণ পৌঁছায় দিবে, সঠিক নিয়তে দান করলে। বুখারী শরীফের 1421 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال خرج رجل بصدقته, আগের যুগের একজন মানুষের কাহিনী আল্লাহর নবী বিশ্বনবী মানুষদেরকে বর্ণনা করছেন। পৃথিবীর উম্মতেরা রে, আগের যুগের একজন মানুষ তার সদকা নিয়ে আল্লাহর রাস্তায় দান করার জন্য বের হয়েছে। ফাকালা আল্লাহুম্মা ইন্নী আতাসাদ্দাকু বিসাদাকাতিন, আল্লাহ গো আমি তোমার রাস্তায় দান করব। রাত্রির বেলায় গোপনে গোপনে তার সদকার টাকাটা হাতে নিয়ে বের হইল। ফাওয়াদাআহা আলা ইয়াদি সারিক, কিন্তু অন্ধকার রজনীতে গোপনে দান করছে, দান করতে গিয়া দেখে দান করে ফেলছে, একজন চোরের হাতে টাকাটা দিয়ে দিছে। চুরে চুরি করতে বের হয়েছে, তাহাজ্জুদ গুজার ওযু করার জন্য বের হয়েছে। ওই পারে চুরে মনে করে আমার মতো আরেকটা চুর বুঝে ওইদিকে বের হয়েছে, আর তাহাজ্জুদ গুজার মনে করে আমার মতো আরেকজন বুঝে তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে উঠছে। ওই লোকটা একটা চুরের হাতে দিল, ফাতুহাদ্দিসা আসবাহু ফাতুহাদ্দিসুনা, সকাল বেলায় এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেছে, কথা বলা বলে হচ্ছে। তুসাদ্দিকাল বারিহাতা আলা সারিক, তোমরা জানোনি গত রাত্রে কে যেন আমাদের যে চোর আছে ওই চোরকে বিপুল পরিমাণের টাকা দান করে গেছে। এই লোকটা শুনে মনটা খারাপ হয়ে গেল। সে বলছে আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, ওগো আল্লাহ তোমার দরবারে প্রশংসা, আমি ভুলে চোরকে দিয়ে দিছি। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে আমি আবার একটা দান করব। পরের দিন আবার টাকাটা নিয়ে সে বের হইল। ফাওয়াদাহু আলা ইয়াদি জানিয়া, একজন খারাপ মহিলা, জানিয়া মহিলার কাছে টাকাটা দিয়ে দিছে। সকাল বেলায় ঘুম থেকে উঠলো, মানুষে বলা বলি করছে, তোমরা জানানি গত রাত্রে একটা জানিয়া মহিলাকে কে যেন বিপুল পরিমাণ টাকা দান করে গেছে। আর কোনো লোক পাইল না দান করার জন্য। লোকটা বলে আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, আল্লাহ গো তোমার উপর প্রশংসা, আমি ভুলে একজন জানিয়াকে দান করে দিছি। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার দান করব তোমার জন্য। পরের দিন আবার এই টাকা নিয়ে যখন বের হইল, ফাওয়াদাহু আলা ইয়াদিল গনিয়িন, একজন ধনী মানুষকে দিয়ে দিছে।
বড় একজন বাড়িওয়ালা, অনেক বড় ধনী, রাত্রের বেলায় তার কাছে দিয়া দিছে, ভাই নেন আপনাকে দিলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে শুনে তুসদ্দিকাল বারি হাত্তা ইয়াদি গানিয়িন, গত রাত্রে একজন ধনী মানুষকে দান করা হয়েছে। এখন লোকটা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক ওয়া জানিয়া ওয়া আলা গানিয়িন, ওগো আল্লাহ, চোরকে দিলাম, জানিয়াকে দিলাম, ধনীকে দিলাম, গো আল্লাহ তোমার প্রশংসা, আমার তো আর দেওয়ার মতো কোনো কিছুই নাই। লোকটার সম্পদ শেষ, আর ওদের দান করতে পারলো না। এইভাবেই লোকটা ঘুমায় গেল। ফাউতিয়া, এই লোকটা যখন ঘুমাইলো, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, আল্লাহর গোলাম ভয় করো না, টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই। আম্মা সাদাকাতুকা আলা ইয়াদি সারিক, তুমি যে চোরকে দান করলা, এই চোরের দানটা ফালা আল্লাহু ইস্তাইফা আন সারিকাতিহি, এই চোরকে দান করার কারণে হতে পারে এই চোরটা চুরি থেকে ফিরে আসবে। এই চোরে মনে মনে ভাবলো, আল্লাহ, অর্থের জন্য আমি চুরি করতে বের হয়েছি, আর আমার মতো একটা বেঈমান চোরেরকে যখন লোকটা দান করলো, আল্লাহ এই দানের যোগ্য আমি না, তোমার দরবারে তওবা করলাম, গো আল্লাহ, আজকে থেকে আমি আর কোনোদিন চুরি করব না। ওই মহিলা, তুমি যে মহিলাকে দান করলা, ওই মহিলাটার টাকার জন্য নিজের ইজ্জতকে বিলীন করে দিত। ফালা আল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, ওই মহিলাটা হতে পারে তোমার এই দানের কারণে জিনার গুনাহ থেকে বিরত থাকবে। মহিলাটা আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ, টাকার কারণে আমি আমার ইজ্জতকে নষ্ট করে দেই, আমার মতো গুনাহগার, আমার মতো একটা খারাপ মানুষকে আল্লাহ তোমার এই লোকটা আমাকে দান করলো, আমার মতো খারাপ মানুষকে দান করছে, এর মতো ভালো মানুষ হয় না। আমি আজকে থেকে তওবা করলাম মালিক, তোমার কাছে ওয়াদা করলাম, আজ থেকে আমিও আমার জিনা ছেড়ে ভালো হয়ে গেলাম। আর যে ধনী লোকটাকে দান করেছিল, সে ছিল কৃপণ, দান করতো না। ওই ধনী লোকটাও তার সদকা পেয়ে হতভম্ব হয়ে গেল, আল্লাহ, আমার এত সম্পদ আছে, তারপরে আমি দান করি না, আমার চেয়ে কম সম্পদ হওয়ার পরেও সে আমাকে এত টাকা দান করলো। আমি আল্লাহ তোমার দরবারে তওবা করলাম মালিক, আমি আজকে থেকে আমিও তার মতো নিজের সম্পদ থেকে মানুষদেরকে দান করব। এইভাবে তোমার যেই সদকাগুলো তুমি করেছো নেক নিয়তে, তোমার এই দানের কারণে বড় বড় 3টা গুনাহগার আল্লাহ আল্লাহ হয়ে গেছে। এই জন্য নিয়তটা যদি ঠিক থাকে, উত্তম নিয়ত, আর আমরা যদি দান করি, যেখানেই দান করি না কেন, আমার এই দানটা বাজে জায়গায় যাবেন, এটা তার ভালোই কিছু হবে।